নিচে বসো, নারী নিচে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবারের এই পারন্ত বিকালে সবাইকে কুমিল্লা জেলার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস সাংস্কৃতিক রোমাঞ্চকর থেকে। আসসালামু আলাইকুম। সঞ্চালনায় আছি আমি লুৎফুন্নাহার লিপি, সহকারী শিক্ষক, ফুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, কুমিল্লা। আজকের সাংস্কৃতিক রোমাঞ্চনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ক্ষুদে শিক্ষার্থীরা, আমার ক্ষুদে শিল্পী গোষ্ঠী। আমি আজ আমাদের ছোট্ট ছোট্ট একদম ক্ষুদে শিল্পীদের নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে আমি তাদের সাথে পরিচিত হইনি। প্রথমে আছে ঋষভ দস্তিদার, সাইরা নূর, নাফিসা ইকবাল, অরিজিৎ, আল বুখারি এবং সর্বশেষ আমাদের ক্ষুদে শিল্পী তাহেরা সোহেল। এবং আমাদের তবলাবাদক হিসাবে আছেন আমার সদর উপজেলার সহকারী শিক্ষক শান্তনু পাল। আমি সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আর যারা আমাদের এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ দেখছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সঙ্গে থাকার জন্য। প্রথমে আমরা অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রথমে কোরআন তেলাওয়াত করবেন আমাদের আল বুখারি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. ধন্যবাদ আমাদের আল বুখারিকে। এখন আমি অনুরোধ করছি গীতা পাঠ নিয়ে আসবে ঋষভ দস্তিদার। নমস্কার। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতাম ঋতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাং নিসন্দিতাং ভগবদ্গীতে ভগবদ্বেষিণীম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ ঋষভকে তার পবিত্র গীতা পাঠ করার জন্য। এখন আমরা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আমরা জাতীয় সঙ্গীত সুন্দরভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। হ্যাঁ, সবাই সোজা হয়ে দাঁড়াও। মুখে গেছে, মুখে গেছে। রেডি রেডি, 1 2 3, আরো মুখে গেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার
স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। আমরা সেটা সুন্দর করে বসছি সবাই। এখন আমরা আমার ছোট্ট শিল্পী গোষ্ঠী এখন আমরা কি শুনবো বলো তো? একটা দেশাত্মবোধক গান। হ্যাঁ, আমরা এখন সবাই মিলে একটা দেশাত্মবোধক গান শুনতে চাচ্ছি। অরিজিৎ, ঋষভ, ধনধান্যে। ঠিক আছে, আমরা সবাই একটা দেশাত্মবোধক গান গাইবো ধনধান্যে। রেডি সবাই? সবাই একসাথে হাতালি দিয়ে দেবেন। ধনধান্যে
দেশাত্মবোধ গান আমাদের সবাইকে শোনানোর জন্য। তবে আমি আরেকটু সবার উদ্দেশ্যে বলছি, আমরা যারা যখন মাইকটা হাতে নিব একদম মুখের কাছে নিব, তাহলে শব্দটা সুন্দর শোনা যাবে। ঠিক আছে তো? এখন আমরা ঐতিহাসিক সুদীপ্রিয় এখন আমার খুদের শিক্ষার্থী আল বুখারী ইনশাল্লাহ আমার বিভাগীয় পর্যায়ে ঐতিহাসিক জাতীয় ভাষণ নিয়ে সে বিভাগীয় পর্যায়ে গিয়েছিল। আজ আমি আমার খুদের শিক্ষার্থী আল বুখারীর মুখে আমার ক্ষুদ্র শেখ মুজিব সাহেব আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, ওনার যে ঐতিহাসিক যে ভাষণ, এই ভাষণটা আমরা একটু শুনবো। আল বুখারী। আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্ম অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নারীর আত্মনাদের ইতিহাস। বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল উইথড্র করতে 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সাথে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশাওয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপনার ইচ্ছে জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো। তারা শান্তিপূর্ণ
স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের উপর, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে তার সাথে আমার কথা হয়েছিল। তাকে আমি বলেছিলাম, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার বাংলার গরিব মানুষকে হত্যা করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখের রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি তো আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো? যারা আমার বাংলার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি দিলেন, সমস্ত দোষ তিনি আমার উপর দিলেন, বাংলার মানুষের উপর দিলেন। ভাইরা আমার, 25 তারিখের অ্যাসেম্বলি কল করেছেন, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে এসে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকেদের ব্যারাকে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমি বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রী চাই না, আমার বাংলার মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেওয়া চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট, কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে বাংলার মানুষ কষ্ট না করে, সেজন্য আজ থেকে যে সকল অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো, ওয়াপদা, কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকেদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের যেন বদনাম না হয়। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দমায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমাদের দেশ স্বাধীন না হচ্ছে ততদিন রাস্তা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি নিউজে যাবেন না। যদি রেডিওতে আমাদের কথা না শোনা হয়, কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মাইনেপত্র নেবার পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী
আল বুখারীকে শ্রেষ্ঠ ভাষণটি আমাদের মাঝে আজ উপস্থাপন করার জন্য। আল বুখারী যে ভাষণটি, ঐতিহাসিক ভাষণটি উপস্থাপন করেছে, সুপ্রিয় সুধী, শ্রেষ্ঠ ভাষণের উপরে আর কোনো ভাষণ আছে বলে আমার জানা নেই। যখনই আমি ব্যক্তিগতভাবে শুনি, যেখানেই শুনি, রক্তটাই জানি কেমন হয়ে যায়। ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণ। সুপ্রিয় সুধী, আমার সেই ছোট্ট একটি আমার শিক্ষার্থী আল বুখারী, ওর চেষ্টা করেছে কত সুন্দরভাবে, যে ভাষণ শুনলে আমাদের প্রত্যেক মানবের রক্ত শিহরে ওঠে। আমাদের আজকের এই অনুষ্ঠানটাই কেমন যেন একটু উজ্জ্বল হয়ে গেল। আমরা সেই ঐতিহাসিক ভাষণটি আজ আমি আমার ক্ষুদ্র শিশু শিল্পীর কণ্ঠে শুনতে পেরেছি। আপনারা সবাই আমার এই ক্ষুদ্র শিল্পী জুনিয়র বঙ্গবন্ধুর জন্য সবাই দোয়া করবেন। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ছোট্ট শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে এখন আমরা একটি নতুনত্ব যাচ্ছি, নৃত্য। এখন আমাদের মাঝে নৃত্য নিয়ে আসবে সাইরা নুন। আমরা এখন সাইরা নুনের নৃত্যটি দেখব। ধন্যবাদ সাইরা নুনকে। চমৎকার একটি আমরা নৃত্য দেখেছি। এখন আমরা কি করা যায় বলেন? দিঘি, আমরা কি দিঘি থেকে একটা গান শুনি? দিঘি
আসসালামু আলাইকুম, আমার নাম দিঘি। আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। মুখের এদিকে চলে আসো, মুখের এদিকে চলে আসো। ধরো মুখের একটা মুখের কাছে ধরবা, ওর মুখের কাছে ধরবা, একদম মুখের কাছে। জোরে কেন, জোরে। স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, এসো মানবিকা, মানবিকা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, অর্জুন মঞ্জুরি গণে গণে কুমারিকা, মানবিকা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। ক্ষীণাতনি জালু ধারণ বিতাম, শ্যাম যৌবনে এসো অমিতাম। ক্ষীণাতনি জালু ধারণ বিতাম, শ্যাম যৌবনে এসো অমিতাম। আলো কুন্দ মালতী জুই ভরি খানিকা, মানবিকা, আলো কুন্দ মালতী জুই ভরি খানিকা, মানবিকা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। ঘন হৃদবাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনারে বা নদীর তীরে। ঘন হৃদবাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনারে বা নদীর তীরে। পরি হংস মিথুন আঁকা শাড়ি ঝিরিবে, এসো নাগর চোখে মাখে সাগরের নীল। ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগবালিকা, মালবিকা, ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগবালিকা, মালবিকা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। ধন্যবাদ দিদিকে সুন্দর একটি গান পরিবেশনের জন্য। এখন আমি অনুরোধ করছি আমাদের ক্ষুদে শিল্পী ঋষভ দস্তিদার। আমার ঋষভ দস্তিদার কিন্তু বিভিন্ন প্রোগ্রামে প্রথম স্থান অধিকার করে, তাই আমরা আজকে শুনবো ঋষভ দস্তিদার আমাদেরকে কি গান শোনাতে যাচ্ছ? ঠিক আছে। নমস্কার, আমার নাম ঋষভ দস্তিদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি গান পরিবেশন করছি। একটু মুখে দেবো, একটু মুখ। বঙ্গবন্ধু মানে শৃঙ্খলে ভাঙা মুক্তি, বঙ্গবন্ধু মানে সুখ নয় যেন শক্তি, বঙ্গবন্ধু মানে শৃঙ্খলে ভাঙা মুক্তি, বঙ্গ
সুখ নয় যেন শক্তি। বঙ্গবন্ধু মানে ৭.৭ কোটি বাঙালির প্রিয় নেতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে শৃঙ্খল ভাঙা মুক্তি। বঙ্গবন্ধু মানে সুখ নয় যেন শক্তি। বঙ্গবন্ধু মানে শৃঙ্খল ভাঙা মুক্তি। বঙ্গবন্ধু মানে সুখ নয় যেন শক্তি। বঙ্গবন্ধু মানে ৭.৭ কোটি বাঙালির প্রিয় নেতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। ৩০ লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা। ভুলি নাই যে আমরা বীর শহীদের কথা। ৩০ লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা। ভুলি নাই যে আমরা বীর শহীদের কথা। যেন তার ডাকে রচিত হলো শ্রেষ্ঠ কবিতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। তোমার রক্ত কিছুতেই যে বৃথা হতে দেব না। চেতনায় আছে তোমার মন্ত্র, ভেবো না গো ভেবো না। তোমার রক্ত কিছুতেই যে বৃথা হতে দেব না। চেতনায় আছে তোমার মন্ত্র, ভেবো না গো ভেবো না। যেন তার সুরে ভেঙেছিল পাখিদের নীরবতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে শৃঙ্খল ভাঙা মুক্তি। বঙ্গবন্ধু মানে সুখ নয় যেন শক্তি। বঙ্গবন্ধু মানে ৭.৭ কোটি বাঙালির প্রিয় নেতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে জাতির পিতা। নমস্কার। ধন্যবাদ ঋষভ দস্তিদারকে চমৎকার একটি গান পরিবেশনের জন্য। এখন আমরা একটি কবিতা আবৃত্তি শুনি। আমাদের ক্ষুদে শিল্পী নাফিসা এখন আমাদের মাঝে একটি মজার একটা কবিতা নিয়ে আসবে। আমার নাম নাফিসা তুল। আমি আবৃত্তি করছি মহাদেব সাহার কবিতা মোদির ফিরে আসে। যখন ভোরে আকাশ জাগে, শিশির পড়ে ঘাসে, পাখির ডাকে সেই সকালে মোদির ফিরে আসে। নদীর বুকে বৃষ্টি নামে যখন উঠে ঢেউ, মজিদ বলে আসছি আমি, ডাকছে আমায় কেউ। মিষ্টি ফুলের গন্ধ যখন আকুল করে বোন, ফিরে আসে মজিদ যেন সবার প্রিয়জন। সাজ আকাশে যখন ফোটে লক্ষ কোটি তারা, ফিরে আসে মজিদ যেন সবার প্রাণের ধারা। মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক, মুজিব আসে দেশটা নতুন জীবন ফিরে পাক। যখন ধরে মায়ের কোলে শিশুরা সব আসে, শিশুর মুখের সেই হাসিতে মুজিব
ফিরে আসে, মুজিব ফিরে আসে। ধন্যবাদ নাফিসা। ছোট্ট একটি আমাদের ক্ষুদে শিল্পী, কত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। এখন আমি আবার গানে ফিরে যাচ্ছি। এখন গান নিয়ে আসছে অরিজিৎ। অরিজিৎ এখন আমাদের কি শোনাবে? আমি কি জেমসের গান শোনাবো? ভেরি গুড, নাও। হয়ে গেছে তো, একদম হয়ে গেছে। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দেশের বাংলা ভাষার শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জালে মুই সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারমা জাহানারা ইমামের একাত্তরের দিন গড়ি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারের প্রভাত ফেরির ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর। আছো রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আঁচড়। শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়। আর তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সে রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। আমরা জোরে অরিজিৎকে কি আমরা একটা সুন্দর করে জোরে হাততালি দিতে পারি না?
যখনই আমার এক বন্ধু গান গাইবে আমরা কিন্তু জোরে একটা হাততালি দিব। হাততালি দিলে কি হয় জানো, তার মনটা ভালো হয়ে যায়, পরবর্তী গানটা আরো সুন্দরভাবে সে গাইবে। ঠিক আছে, এখন আমি আল বুখারীর কাছে যাচ্ছি। আল বুখারী আমাদেরকে চমৎকার একটা কবিতা আবৃত্তি করে শোনাবে। আল বুখারী। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, তা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে। পড়বি বল মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চা, ধুমাধুম গোটা দচ্চা, দিল খুব কিলো খুশি, একদম জোশে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল। আরে দেখ শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে ওটা, দেখেছি আপকে উঠা, কুকুরও চারলো ছোটা। আমি কই কম্ব কাপার, কুকুরেই করবি সাবার। বাবা গো মাগো বলে প্রাচীরের ফোকল গলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ঘরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামি মিচা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই চায় রে বলা, মালির ওই পিটনি গোলা। কি বলিস ফের হাপ্তা, তো বা না খোপ্তা। ধন্যবাদ আল বুখারীকে চমৎকার একটা কবিতা আবৃত্তির জন্য। সুপ্রিয় সদী, এখন আমাদের আসরের আজান দিচ্ছে, আমরা একটু বিরতিতে যাচ্ছি। অবশ্য আশা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা 10 মিনিটের একটু বিরতিতে যাচ্ছি, আজান শেষ হলে আমরা আবার ফিরে আসবো। কেটে দিব, আবার শুরু করবো।